গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলায় ঘুম থেকে উঠে প্রত্যেক দিনই উঠোনে এসে দেখি যে গাছে কটা বেগুন ধরেছে আর কেমন আজকে রোদ উঠেছে। তো প্রত্যেক দিনের মতোই আজও উঠোনে এসে প্রথমে গাছপালাগুলো একটু দেখলাম, গাছে জল দিলাম, আর তারপরে যা কাজকর্ম আছে চলো একটু একটু করে সারি। আর বাইরে তো প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডাও। তো স্নান টান করে নিয়ে চলে এলাম ঠাকুর ঘরে, এখন পুজোটা সেরে নিই। পুজো সেরে নিয়ে সকাল সকাল এখানে তোপসে মাছের ফ্রাই রয়েছে, সাথে ভাত আর চিকেন স্টু বানিয়ে নিয়েছি, একদম গরম গরম চিকেন স্টু। তো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে রেডি হব। গুড আফটারনুন, ঘড়ি কাটা এখন বেলা 12টা। তো রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে আজকে যাচ্ছি সবাই মিলে কলকাতায় হস্তশিল্প মেলায়। প্রত্যেক বছরই হস্তশিল্প মেলায় একবার করে যাওয়া হয়। ওই যখনই শীতকাল আসে আর ওই মেলাটায় মনে হয় যে একবার করে যাই। নানান ধরনের জিনিস আর প্রত্যেকটা জেলা থেকে যে স্টলগুলো আসে না, ঘুরে ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে, তার সাথে তো কেনাকাটা করাই হয়। তো অনেক দিন ধরেই এই হস্তশিল্প মেলাটায় আমরা যাই প্রত্যেক বছর, এবছরেও যাচ্ছি। তো এই মেলাটা তো এবছরে 21শে নভেম্বরে স্টার্ট হয়েছে, 14ই ডিসেম্বর পর্যন্ত থাকবে। তো আজকে আমরা যাচ্ছি, চলো ব্লগটা দেখতে থাকো। আমরা এখন বেরিয়ে পড়লাম, প্রথমে যাব গ্যারেজের ওখানে, তারপর গাড়ি নিয়ে যাব বাপের বাড়ি থেকে দিদি আর মাকে তুলবো। তো সবাই মিলে এখন গাড়িতে উঠেও পড়েছি। তো ঘন্টা দুয়েক পথ আসার পর আমরা অবশেষে পৌঁছে গেছি এই যে কলকাতা নিউ টাউনে, যেখানে হস্তশিল্প মেলাটা হচ্ছে। তো বাইরে থেকেই একদম মেলা আরম্ভ, এখনও মেলার ভিতরে যাইনি। আর মেলার ভিতরের এই যে এটা হচ্ছে গেট, এখানে গাড়ি পার্কিংয়েরও অনেক জায়গা রয়েছে, গাড়ি নিয়ে এলেও কোনো অসুবিধা হবে না। আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম। এবারে স্টলগুলো এক ধার থেকে সমস্ত দেখতে দেখতে অনেকটাই সময় লাগবে, অনেক স্টল বসেছে। স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি আর সাথে কেনাকাটাও হচ্ছে। এরপর ভাত খেয়ে বেরিয়েছিলাম, এখন একটুখানি চা খেয়ে নিচ্ছি। নানান রকম জিনিসপত্রের সাথে সাথে প্রচুর এখানে খাবারের দোকানও রয়েছে, আর পিঠে থেকে আরম্ভ করে নানান রকম জিনিসও পাওয়া যাচ্ছে। তো আমরা আগে প্রত্যেকটা স্টলে ঘুরবো, কেনাকাটা করব। ঠিক এখন সন্ধ্যে 5:30, 5:30টার সময় আমরা খাবার স্টলের ওদিকটা এলাম। তো এখানে একটুখানি খাওয়া দাওয়া করবো, তারপর বেরিয়ে যাব। আমরা তো মোটামুটি ঘন্টা 4 ঘুরলাম মেলাটা, ভীষণ ভালো লাগলো। প্রথমেই নিয়ে নিয়েছি পাটিসাপটা সবার একটা করে, তারপর আরও অন্য ধরনের পিঠে খেয়েও টেস্ট করছি। আর এরপর আমরা নিয়েছি ফিশ ফ্রাই, লুচি আলুর দম, লুচি চিকেন, কচুরি চিকেন, এগুলো সব আসছে একে একে।
এরপর আমরা এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। ঘড়ির কাঁটা এখন 7টার ঘরে। তো এখান থেকে বাড়ি যেতে প্রায় 9টা সাড়ে 9টা তো বেজেই যাবে। এইমাত্র বাপের বাড়ি এলাম। বাপের বাড়ি থেকে রাতে সৌরভের সাথে ফিরবো। তো যা যা জিনিসপত্র কিনেছি তোমাদেরকে এখন একটুখানি দেখাই, আবার ডিটেলসে বাড়িতে গিয়ে শেয়ার করব। এর মধ্যে আছে এই যে আমার ঢাকঢোল। এই ঢাকঢোলগুলো ভীষণ দেখে পছন্দ হলো। এছাড়াও এরকম চুবড়ি, তারপরে আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র নেওয়া হয়েছে। তো হস্তশিল্প মেলা থেকে এইমাত্র আমরা বাড়ি এলাম। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।